মানের মতো আপ্যায়ন, তাই না? এবার তো হালকে থাকতে চাই না, দূরে থাকবো, কিন্তু চলেছে এখন নুডলস খাবে তারপর করি না। আর আজকে ছোট পুপি করে দিলাম কাকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? যে বাড়িতে বড় হওয়া, বেড়ে ওঠা, সেই বাড়ি দিয়ে আজ আমি মেহমান। কখনো কি ভেবেছি এই বাবার বাড়িতে মেহমান হয়ে আসবো আর বাবা মা সবাই মিলেই হচ্ছে মেহমানের মতো আপ্যায়ন করবে। ছোটবেলায় যখন আব্বু আম্মু শাসন করতো তখন মনে মনে সব সময় বলতাম যে কবে যে বড় হব আর কবে যে বিয়ে হয়ে এই বাড়ি থেকে চলে যাব। বিয়ে হয়ে চলে যাওয়ার পরে এই বাড়িতে আর কখনোই আসবো না। আর এখন কিছুদিন যেতে না যেতেই বাবা মাকে দেখার জন্য পাগল হয়ে যায়। জীবন কতটা অদ্ভুত, তাই না? এবার তো হাতে হাতে আসার কোনো প্ল্যানিংই ছিল না, তারপরও হুটহাট চলে আসলাম। আর এসেই এক একবার এক এক বিপদের মুখোমুখি হতেছি। একবার আরিশা অসুস্থ, একবার সোনারা অসুস্থ, কি যে একটা অবস্থা। বৃষ্টি বাদল সব মিলিয়েই হচ্ছে অনেক বাজে সিচুয়েশনের মধ্যে দিন যাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে যেতে পারতেছি না, বাসায় সময় কাটতেছে। আর বাসার মধ্যে আজকে কি হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে আমার চাচি হচ্ছে সেমাইয়ের পিঠা বানাইতেছে। চাচির হাতে সেমাইয়ের পিঠা অনেক বেশি মজা হয়। আর আমি হচ্ছে শাওন সাহেবের জন্য নুডলস বানাইতেছি। ওই যে বিয়ের পরে যেটা কথা আছে না, যে যতই সুখে থাকতে চাই না কেন, প্রতিবারই ভাবি যে দেশে আসার পর নিজের সংসার, নিজের দায়িত্বগুলো থেকে একটু দূরে থাকবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর মা হওয়ার পর তো দায়িত্ব একের পর এক বেড়েই চলেছে। এখন যেহেতু দুইটা বেবির দায়িত্ব আমাকে একাই পালন করতে হয়, তাই হচ্ছে একদমই কোনো সময় পাই না নিজের জন্য। এখানে আসার পরও হচ্ছে নিজের কোনো সময় নেই। এই যে আম্মুরা সবাই মিলে হচ্ছে বসে রান্না করতেছে আর আমি হচ্ছে শাওন সাহেবের জন্য নুডলস রান্না করতেছি। সে এত কিছু থাকার পরেও হচ্ছে সেগুলো খাবে না, সে নুডলস খাবে। তার জন্য হচ্ছে আমি এক্সট্রা ভাবে নুডলসটা রান্না করতেছি। নুডলসের পানি বসিয়ে দিয়ে হচ্ছে আম্মুদের রান্না দেখতে চলে আসলাম। আর আজকে কিন্তু অনেক আয়োজন। বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার মতো কষ্ট এটার মতো আর কিছুই হতে পারে না। যেহেতু এবার আমি একা আসি নাই, আমার ছোট পুপি, ছোট কাকা সবাই মিলেই হচ্ছে আমরা এসেছি। আর আজকে হচ্ছে ছোট কাকারা চলে যাবে। সব থেকে কষ্টের বিষয়, আজকে একটা কষ্টের দিনও আবার আনন্দের দিনও। যাই হোক, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। শাওন সাহেব যেহেতু সবার হাতে নুডলসটা খেতে পছন্দ করে না, আমি বানিয়ে দিলেই হচ্ছে নুডলসটা পছন্দ করে, তাই হচ্ছে আমাকেই নুডলসটা এখানে বানাইতে হয়। আমি বলি যে এখানে অনেক মানুষ আছে নুডলস বানিয়ে দেওয়ার জন্য, আমাকে কেন বানিয়ে দিতে হবে? আমি একটু রেস্টে থাকার জন্য আসছি, তুমি তো আমাকে রেস্টেই থাকতে দিতেছো না। এদিকে বাচ্চা কাচ্চা টেক কেয়ার, একদিকে তোমার টেক কেয়ার। তাই তাড়াহুড়ো করে গ্যাসের চুলাতেই হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম একবারে। যেহেতু আরিশা শাওন দুজনকেই খাওয়াবো, তার জন্য বেশি করে হচ্ছে নুডলসটা রান্না করে নেওয়া ট্রাই করতেছি। তাড়াহুড়ো করেই হচ্ছে নুডলসটা রান্না করে চলে আসলাম গোসল করার জন্য। যেহেতু আমার কাজিনরা সবাই মিলে পুকুরে নেমে গেছে আর আমি নামবো না, তা কি হয়? আমি হচ্ছে সাপের ভয়ে পুকুরে এখন নামা হয় না অত বেশি। আগে পুকুরে গোসল করতে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু ইদানিং এর মধ্যে আমাদের এই পুকুরে এত পরিমাণ সাপ যে নামতেই ভয় লাগে। তো আমি হচ্ছে তারপরও নামছি আজকে অনেক দিন পরে। আসছি পর্যন্ত একদিনও কিন্তু পুকুরে গোসল করি না। আর আজকে না নেমে পারলামই না, কন্টিনিউ হাতিয়ে আসছি পর্যন্তই হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই যে এখনো কিন্তু পুকুরের পানি দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে। তো এইদিকে হচ্ছে আমার কাকারা চলে যাচ্ছে আজকে, তাই তাড়াতাড়ি উঠেই হচ্ছে ওদেরকে বিদায় দিতে চলে আসলাম। এদিকে সবাই মিলে, মানে আমাদের বাসায় হয় কি, একটা কিছু হলে সবাই একসাথে হয়ে যায়। তো যার জন্য হচ্ছে আমাদের বাসা যারা যারা আছে ফ্যামিলি মেম্বার সবাই মিলে হচ্ছে আমরা কাকাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। কাকারা হচ্ছে আসছে প্রায় খুব কম সময়ের জন্য, কিন্তু আমরা আসার কারণে হচ্ছে দুই একদিন একটু বেশি থেকেই হচ্ছে আজকে চলে যাচ্ছে। তারপরেও হচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছে। ফাইনালি কাকাদেরকে বিদায় দিয়ে আমরা সবাই মিলে হচ্ছে সামনের রুমে একটু আড্ডা দিচ্ছিলাম। এখন ছোট পুপি, আমরাই হচ্ছে আছি মেহমান আমাদের বাসায়। তো এই তো আমরা হচ্ছে দুপুরের খাওয়াটা শুরু করে দিলাম কাকাকে বিদায় দিয়ে। আর কি কি রান্না করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।